আজকে তোমরা যে লুকটা দেখলে সেটা হচ্ছে বেস্ট মেকআপের একটা লুক। এটা একটা স্মোকি আই মেকআপের উপর করা হয়েছে। সচরাচর তোমরা এই লুকটা করে যে কোনো বিয়ে বাড়িতে বা যে কোনো পার্টি অ্যাটেন্ড করতে পারো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমি শুরু করছি ময়শ্চারাইজার দিয়ে। সবার ফার্স্ট, যেহেতু এখন প্রচন্ড গরম, তাই সবার আগে আমি এই জেল ময়শ্চারাইজার, নিউট্রিজেনার ময়শ্চারাইজার দিয়ে শুরু করছি। আমার স্কিন প্রিপেয়ার করে নেব আমি এইটা দিয়ে। সামান্য একটু গলাতেও লাগিয়ে নেব। আমি এবার একটু টাইম দেবো এটা অ্যাবসর্ব হতে স্কিনের মধ্যে। এরপর আমি আমার লিপ প্রিপারেশনের জন্য একটা বাম নিচ্ছি, কারণ যেহেতু লিপ অনেক ড্রাই হয়ে যায় তাই আগে একটা বাম আমি প্রেফার করি লাগিয়ে নিতে। এটা প্লাম্পের রেড ভেলভেট লাভ। পরের স্টেপ হচ্ছে প্রাইমার। আমি আজকে নিয়েছি রিকোটের জেল প্রাইমার। তো এটা আমি আজকে ইউজ করব আমার টি জোন এরিয়াতে, যেখানে বেশি অয়েল ঘাম সমস্তটাই হয় আমাদের, সেখানে আমি এটা ইউজ করে নেব। এটাও আমি একটু টাইম দেব প্রাইমারটা অ্যাবজর্ব হতে। সবকিছু মেকআপের সময় প্রত্যেকটা স্টেপ ইউজ করার সময় একটু অবশ্যই তোমরা টাইম দেবে, যাতে স্কিনে অ্যাবজর্ব হয় ভালো করে। তবেই কিন্তু আমাদের মেকআপ কেকি হবে না এবং প্যাচি লাগবে না দেখতে, একদম ফ্ললেস ফিনিশে আসবে। নেক্সট, আজকে আমি ইউজ করছি ইলুমিনেটার স্পটলাইট কালার বারের, যাতে স্কিনটা একটু গ্লোয়িং লাগে দেখতে। আমি শুধু গাল আর আমার টুপিতে একটু ইউজ করছি। আমি স্পটলাইটের ইলুমিনেটিং লোশনটা লাগিয়ে নিলাম, অ্যাপ্লাই করে নিলাম আমার স্কিনে। এরপর আমি শুরু করব আমার বেস। বেসের জন্য আমি ইউজ করছি কালার কারেক্টিং করে নিচ্ছি সবার ফার্স্টে ম্যাকের কালার কারেক্টিং প্যালেট থেকে। আমি এটা ব্লেন্ড করে নেবো একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে। আজকে আমি ইউজ করব লিকুইড ফাউন্ডেশন, আর এই লিকুইড ফাউন্ডেশনের জন্য আমি নিয়ে নিয়েছি রিমেল লন্ডনের দুটো শেড। তো এই যে এটা ডার্ক টোনের, এটা আমি দুটো মিক্স করে লাগিয়ে নিই। এটি একটি ভীষণই হাই কাভারেজ ভালো ফাউন্ডেশন, যেটা তোমরা সবসময় এটা রেগুলার ইউজ হোক বা পার্টি মেকআপে হোক তুমি ইউজ করতে পারো। ভীষণই একটা ভালো ফাউন্ডেশন। এটা একদম আমার স্কিন টোনেরই কালার। দেখো তোমরা সবসময় ইউজ করবে নিজেদের স্কিন টোনের একদম সিমিলার শেড ইউজ করতে, কারণ এখন মুখ সাদা হাত কালো এই জিনিসটা একদম ভালো লাগে না। এটা একদমই আউট অফ ফ্যাশন হয়ে গেছে। আর আউট অফ ফ্যাশন বলে শুধু না, এই জিনিসটা সত্যি করা উচিত না, কারণ এটা দেখতে খুবই খারাপ লাগে। তোমরা সবসময় চেষ্টা করবে যে হাত আর মুখ গলা যাতে সবসময় সেম থাকে।
এবার এটা আমি ব্লেন্ড করে নেব একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে। আর যখনই তোমরা ব্লেন্ড করবে সবসময় অবশ্যই ড্যাপিং মোশন ইউজ করবে, কখনোই এভাবে রাব করবে না। রাব করলে কিন্তু ফাউন্ডেশন সবসময় বাজেই ফিনিশিং আসে। ড্যাপ করে করে এটা আমাদের ব্লেন্ড করতে হবে। নেক্সট হচ্ছে কনসিলার। আমি আমার হাইলাইটেড জোনগুলোকে কনসিল করে নেব ফরএভার 52 এর একটি কনসিলার দিয়ে। আমার শেড হচ্ছে 003, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। এটাকেও আমি ব্লেন্ড করে দেবো ব্লেন্ডার দিয়ে। এবার আমি পাউডার দিয়ে আমার মেকআপটাকে সেট করে নেব। আর পাউডারের জন্য আমি ইউজ করব ক্রায়োলনের পাউডার। ক্রায়োলনের শেড হচ্ছে TL4, ভীষণ ভালো পাউডার। তোমরা সবসময় যে কোনো মেকআপের ক্ষেত্রে এই পাউডারটা ইউজ করতে পারো। ব্রাইডাল থেকে শুরু করে যে কোনো অ্যাডভান্স মেকআপে বা পার্টি মেকআপে তোমরা এই পাউডারটা সবসময় ইউজ করো। নেক্সট স্টেপ হচ্ছে কম্প্যাক্ট পাউডার। আমি ম্যাকের একটি কম্প্যাক্ট পাউডার ইউজ করছি। এটা শেড নাম্বার হচ্ছে NC30। নেক্সট কন্ট্রোলের জন্য আমি ইউজ করব এই প্যালেটটা। এটা হচ্ছে ইউরোপ গার্লের একটা কন্ট্রোল প্যালেট, ভীষণই ভালো প্যালেট। এটা যেমন পিগমেন্টেড তেমনি সবকটা কালার রয়েছে এর মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ কতগুলো কালার রয়েছে, খুবই ভালো একটা প্যালেট। তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। সবসময় কন্ট্রোল যখন গালে করবে তোমরা অলওয়েজ চোখের এই যে আউটার কর্নার এই অবধি কন্ট্রোলের দাগটা যেন আসে, সেটা সবসময় মাথায় রাখবে। কখনোই এত দূর নিয়ে আসবে না। আর যাদের আমার মতো বেশি ভরা গাল না, একটু ভাঙা গাল, তারা কখনোই ডার্ক কালারের কন্ট্রোল ইউজ করবে না। সবসময় চেষ্টা করবে একটু ওয়ার্ম কালারের, একদম হালকা কন্ট্রোল করার, নইলে আমাদের গালটা কিন্তু আরো বেশি ভাঙা ভাঙা লাগবে। ঠিক আছে? তো দেখো আমার মুখটা যতটা সাদা লাগছিল এখন কিন্তু আস্তে আস্তে বসে যাচ্ছে। এরপর আরো বসে যাবে যখন আমি সেটিং স্প্রে ইউজ করব। তো আমার পুরো মুখে কন্ট্রোল হয়ে গিয়েছে। এরপর আমি ইউজ করব ব্লাশার। ব্লাশারের জন্য আমি ইউজ করছি ম্যাকের এই ব্লাশারটা। এটার শেড নাম্বার হচ্ছে রোজি চিকস। এটা হচ্ছে শেডটা। ব্লাশারের জন্য আমি একটা ফ্লাফি ব্রাশ নিয়ে নিয়েছি। ব্লাশার অলওয়েজ স্মাইল করেই করতে হয়। স্মাইল, তারপরে তোমার চিকবোন থেকে আস্তে আস্তে উপর দিকে উঠবে। যেহেতু আমার গালটা ভাঙা তাই আমি সামনের থেকে শুরু করছি। যদি কেউ বেশি চওড়া ফেসের হয় বা যাদের গোল গাল মুখ, তারা অলওয়েজ যেরকম ভাবে আমি বলেছি কন্ট্রোল ইউজ করতে, এই চোখের আউটার লাইন ওয়াইজ এইটুকুই তারা দেবে। তফাৎটা তোমরা দেখতে পাবে এখন।
তোমরা তফাৎটা বুঝতে পারছো। দেখো এই পাশটা আমি ব্লাশার ইউজ করেছি আর এদিকটা আমি কিছু ইউজ করিনি, মানে ব্লাশার ইউজ করিনি, শুধু কন্ট্রোল করা আছে। তোমরা তফাৎটা দেখতে পাচ্ছ যে কতটা ডিফারেন্সটা হয়ে যায়। সেম ভাবে আমি এদিকে ইউজ করে নেব। এরপর আমি আমার মেকআপটা সেট করে নেব পিএসসি একটা সেটিং স্প্রে দিয়ে। এটার গন্ধটা এত ভালো, আমার ভীষণ পছন্দের এই সেটিং স্প্রেটা। এবার আমি একটু শুকিয়ে নিই। এরপর আমি হাইলাইটার ইউজ করে নেবো। হাইলাইটারের জন্য আমি ফরএভার 52 এর একটা হাইলাইটার ইউজ করছি। এটা শেড নাম্বার হচ্ছে 002। এটা হচ্ছে এটা শেড নাম্বার। সরি, তোমাদের বলা হয়নি, আমার সমস্ত ব্রাশের সেটগুলো হচ্ছে বেলির ব্রাশ, এছাড়াও আছে সুইস বিউটির। আর আই মেকআপের জন্য আমার কিছু পিএসসি আর প্রো আর্টের ব্রাশও আছে। তোমরা তোমাদের সুবিধা মতো কিনে নিতে পারো। আর যারা এখনো কেননি, ভাবছো একটা ভালো ব্রাশের সেট কিনবো, তারা চোখ বন্ধ করে বেলির পুরো যে ফুল 30 পিসের ব্রাশের সেটটা আছে সেটা তোমরা ইউজ করতে পারো। এই যে বেলি, ভীষণ ভালো, খুবই ভালো। এবার আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি। তোমরা দেখো কতটা ডিফারেন্স দেখা যাচ্ছে, একদম ওয়াও হাইলাইটার এটা একটা। এবার আমি আমার আইব্রোটা করে নেব। আর আইব্রোর জন্য আমি ওয়েট এন্ড ওয়াইল্ড এর একটা আইব্রো কিট ইউজ করছি। আমার আইব্রো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আই মেকআপটা শুরু করব। আই মেকআপের জন্য আমি সবার ফার্স্টে একটা ব্ল্যাক কালারের কাজল নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে এলেকটিনের বোল্ড ব্ল্যাক, ওয়ার্ম কালারের টোন ইউজ করছি, এইটা ইউজ করছি আমি। ফার্স্টে একদম একটা ট্রানজেকশন শেড দিচ্ছি। এবার আমি ওয়াটার লাইনে একটু কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি একটা লাইট ব্রাউন শেড নিয়ে একদম ওয়াটার লাইনের নিচে, মানে যেখানে কাজল ইউজ করেছি তার নিচে ইউজ করব। দেখো আমার আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ইউজ করবো হাইলাইটার। ঠিক আছে, এইভাবেই কমপ্লিট করে নেব। কমপ্লিট করে আসছি, একেবারে ল্যাশও লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। সো গাইস, এটা ছিল আজকে আমার ফাইনাল লুক। তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের লুকটা কিরকম লেগেছে। যদি তোমাদের আমার আজকের লুকটা ভালো লেগে থাকে তাহলে ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করে দিও, এবং যদি তোমরা আমাকে ফেসবুকে দেখে থাকো তাহলে ফেসবুক চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও। আর যে কোনো মেকআপ রিলেটেড কোয়ারিজ থাকলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, সেখানে আমি সবসময় অ্যাক্টিভ থাকি, সুতরাং তোমাদের আমি তাড়াতাড়ি রিপ্লাই করতে পারবো।